অ্যাকচুয়ালি ফাইনাল টাইমে হচ্ছে ম্যাথ করতে করতে হচ্ছে 1-1.5 ঘন্টা পর আসলে মাথা নিজেরও কাজ করে না। সো লাস্ট মোমেন্টে কিছু মনে হয় ভুল হয়েছিল। সো এই ম্যাথ আমরা করতেছিলাম, সো এটা আমরা একটু রিপিট করি, দেন উইল গো টু দ্য নেক্সট ওয়ান। সো দিস ওয়াজ আ ম্যাথ। আমরা কেউ দেখছিলাম ম্যাথটা আমি কি করছিলাম, কত সমস্যা হয়েছিল, কেউ দেখছিলাম? ওই ম্যাথটা ঠিক আছে, ওটা আমার -6 দিয়ে করলেও একটা ওই রকম আসবে, ঠিক আছে। আবার প্লাস দিয়ে করলেও যে ভুল হবে এমন না, প্লাস দিয়ে করলেও ঠিক হবে, কিন্তু গতকালকে একটু ভুল হচ্ছিল, সেটা সলভ করি আমরা একটা। সো এইখানে আমাদের যেহেতু টি দেওয়া আছে, সো ট্রান্সফার ফাংশনটাই দেওয়া আছে। সো x⁶ যেহেতু, সো x⁶ থেকে আমরা স্টার্ট করবো, x⁶, x⁵, x⁴, 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 x⁴ and x⁴. So power 6 এর ভ্যালু হচ্ছে 1, কোএফিসিয়েন্ট আর কি, কোএফিসিয়েন্ট 1, 1, -6, 0, -1, -1, +6 and 0. So now আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন গুলো কেমন হবে, উল্টো হবে। সো এটা হচ্ছে এখানে মাল্টিপ্লাই -6, আর এটা মাল্টিপ্লাই করলে 0 হচ্ছে। সো অ্যান্সার উইল বি -6/1 is -6, দেন again এটা 0, আর এটা মাইনাস মাইনাস +6, বাট মাইনাস যেহেতু আছে another one, so will be -6. Sorry, 1 into, oh, sorry, হ্যাঁ, 1 into -1 is sorry, 1 into -1, that's -1 হচ্ছে, and 1 into -1 plus +1, that means হচ্ছে 1 into -1, আবার একটা মাইনাস, দেন হচ্ছে 1 into -1, so ultimately 0 আসতেছে, so এই ভ্যালুটা এখানে হবে 0. Then again 1 into 6, 6, and 1 into 0, 0, so 6 হবে এখানে, and then finally 0 হবে, ঠিক আছে। So -6, 0, 6, 0. Then next one, so 1 into 0 এটা 0, so এটা automatically কি আসবে, 0 আসবে, and then এটা 6, sorry, ফার্স্ট হচ্ছে এটা 1 into -6, -6 হয়ে যাবে, and then 1 into 6 and মাইনাস থাকবে একটা, so 0. সো দেন পরেরটাও 0, পরেরটাও 0, সো এই রোটাতে পুরোটা 0 আসতেছে, সো ইটস আ 4 রো 0. সো এইখান থেকে আমাদের কি করতে হবে, ইকুয়েশনটা ফর্ম করতে হবে, এখান থেকে ইকুয়েশন ফর্ম করতে হবে। তো এখানে ইকুয়েশনটা তাহলে কি হবে, ইকুয়েশনটা হচ্ছে -6 s⁴ প্লাস, এটা তো 0, তাহলে s⁴ হচ্ছে 0, আর 6, এটা আমরা ধরবো কি, এটা ধরবো হচ্ছে আমরা px, লেটস সে। সো dp/ds যদি আমরা করি, সেটা পাবো কি, আমরা পাবো হচ্ছে -24 s⁴, আর বাকিটা 0। সো আমাদের রিপ্লেসড ভ্যালুটা কি হবে, রিপ্লেসড ভ্যালুটা হবে এখানে হচ্ছে 24, বাকিগুলো হচ্ছে, সরি, -24, বাকিগুলো হচ্ছে 0, ঠিক আছে। অ্যান্ড দেন যদি আমরা নেক্সট আগাই, সো কি পাবো, -24, 0 মাল্টিপল করলে 0 হবে, আর এটা মাল্টিপল করলেও 0 আসে, তো এখানে পার্টটা 0 আসলো। দেন পরেরটা হচ্ছে 6 ইন্টু -24, তো মাইনাস সামথিং আসবে, যেমন -24 × 6 এমন আসলো, আর এটা মাল্টিপ্লাই করলে 0, ডিভাইড বাই কি, বাই -24, সো ডিভাইড করলে কি আসলো, আলটিমেটলি 6 চলে আসলো, রাইট, 6, দেন 0, 0। সো ইনিশিয়াল এই পার্ট, এই জায়গাটা 0 আসলে আমরা কি বলছিলাম, যে এটা 0 আসলে আমরা এটাকে ধরে নিব হচ্ছে এপসাইলন, রাইট। তো এটাকে আমরা এপসাইলন ধরে নিলে, যদি আমরা এপসাইলন ধরে নিই, তারপর যদি নেক্সট ম্যাথটা করি, তখন ব্যাপারটা কেমন আসে, এখানে এখানে হচ্ছে, তো এই পার্টটা 0, আর এই পার্টটা মাল্টিপ্লাই করলে হচ্ছে -24 × 6 ইজ 24 × 6, মাল্টিপ্লাই করলে হচ্ছে 4, 4, 4, 44, সো -144 ডিভাইড বাই এপসাইলন, তাই কি, জি না, একটা মাইনাস এখানে এইটা মাল্টিপ্লাই করলে মাইনাস হবে, একটা মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাস হয়ে যাবে, রাইট। সামওয়ান ওয়াজ রেসপন্স, কে যেন বলতে চাচ্ছিল, কি বলো? জি ভাই, এটাই বলতে চাচ্ছিলাম, পজিটিভ হবে।
পজিটিভ হয়ে যাবে, দ্যাট গুড। এটাই আগের দিন আমার ভুলটা হয়েছিল, আমি যে তাড়াহুড়া করে করতে গেছিলাম আর লাস্টের দিকে তো এই কারণে একটু পেইন লাগে। এন্ড দেন ফাইনাল উইল বি 6। সো এখানে আমরা যদি মেইন ব্যাপারটা একটু আসি এখন, যেটা গতকালকে বইয়ের আমার টার্গেট ছিল সেটা আমি শেষ করতে পারিনি। সেটা হচ্ছে এখানে দেখো, ফার্স্ট আমাকে দেখতে হবে যে কোথায় এন্টায়ার রোটা জিরো হয়েছে। এখানে s⁻³ যেখানে, সেখানে এন্টায়ার রোটা জিরো হয়েছে। দ্যাট মিনস ইনিশিয়ালি আমাদের s⁻³ এর আগের পাওয়ার কত, s⁻⁴। দ্যাট মিনস চারটা চারটা রুট থাকবে হচ্ছে ইনিশিয়ালি, চারটা রুট থাকবে হচ্ছে জে ওমেগা, মানে ইমাজিনারি অ্যাক্সিস উপর থাকবে চারটা রুট ইনিশিয়ালি, বলছে আবার কথাটা খেয়াল রাখবে, ইনিশিয়ালি। এখন এইটা এইটা দেখেও বোঝা যায়, অথবা এখানে যে আমরা যে ইকুয়েশনে পাইলাম পড়লে পেলাম, সেই পলিনোমিয়ালের যে হাইয়েস্ট পাওয়ার হবে ঠিক অতগুলাই হচ্ছে ইনিশিয়ালি রুট থাকবে হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিসের উপর। এইটা এখান থেকে বোঝা যায় যে এইখানে এখানে প্রত্যেকটা রো জিরো হয়ে যাওয়ার মানে হচ্ছে এইটার ভ্যালুটা জিরো হয়ে যাওয়া। দ্যাট মিনস এই 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 ভ্যালুগুলো হচ্ছে ইনিশিয়ালি এখানেও থাকবে এই ইমাজিনারি অ্যাক্সিসের উপর। এখন আমাকে দেখতে হবে যে আমার যেই রোতে জিরো ফর্ম হয়েছে ইন্টার রো, তার পরবর্তীতে সাইন চেঞ্জ হয়েছে কয়বার, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এটা খেয়াল করে আমাকে মিলাইতে হবে। আচ্ছা, এখন চারটা ইয়া তো এখানে আমার ইমাজিন অ্যাক্সিস হইলো। আমার রুট কটা, আমার রুট হচ্ছে মেইনলি 6টা টোটাল। তো এখন দেখতে হবে যে আমার তো এইখান থেকে হিসাবগুলো পড়ে, এগুলো পরে চিন্তা করব, তার আগে কোনো সাইন চেঞ্জ হয়েছে কিনা। যদি সাইন চেঞ্জ না হয় তাহলে সবগুলোই থাকবে কোথায়, লেফট সাইডে। আর যদি সাইন চেঞ্জ হয় তাহলে ওই কটা যাবে রাইট সাইডে, বাকিগুলো থাকবে লেফট সাইডে। এখন দেখো, এখানে সাইন চেঞ্জ হচ্ছে একবার, এখানে একবার সাইন চেঞ্জ হয়েছে। সো এই জায়গাটাতে একটা থাকলে ল্যাপিস কি, আমার একটা রুট চলে গেছে কোথায়, রাইট সাইডে। সো একটা রুট রাইট সাইডে, বাকি থেকে কটা রুট, বাকি থেকে একটা রুট, সো একটা রুট হচ্ছে লেফট সাইডে আছে। এখন এখন আমাকে দেখতে হবে যে তাহলে আমার এই যে এন্টায়ার রো জিরো আছে, তার পরবর্তী সাইন চেঞ্জ হয়েছে কোথায়, তো এইখানে একবার সাইন চেঞ্জ হয়েছে। কেননা এফসাইলন আমরা যদি পজিটিভ ধরি তাহলে সাইন চেঞ্জ হয় এখানে, আর যদি নেগেটিভ ধরি তাহলে পরেরটা সাইন চেঞ্জ হবে। যেটাই ধরো, ধরো পজিটিভ ধরে, বুঝতে পারলো পজিটিভ ধরে চিন্তা করবা, তাহলে এখানে সাইন চেঞ্জ হয়েছে। সাইন চেঞ্জ হলে একবার সাইন চেঞ্জ মানে কি, একবার সাইন চেঞ্জ মানে হইলো একটা রুট আমার এই জে ওমেগা অ্যাক্সিস থেকে, মানে ইমাজিন অ্যাক্সিসে সরে যাবে। এখন একটা রুট সরে কোথায় যাবে, একটা রুট সরে ইদার রাইট সাইডে যাবে অথবা লেফট সাইডে যাবে। যেহেতু সাইন চেঞ্জ হচ্ছে তাহলে আমরা রাইট সাইডে নিব। আচ্ছা ফাইন, ভালো কথা, একটা রুট আমি সরায় এখান থেকে কোথায় নিয়ে গেলাম, লেফট সাইডে নিয়ে গেলাম, এইখানে দিয়ে দিলাম, ফাইন। এখন যখনই একটা কমপ্লেক্স রুট ক্রিয়েট হয়, তখনই আমরা জানি একটা কনজুগেট কমপ্লেক্স অটোমেটিক্যালি ক্রিয়েট হয়। এই কারণে এই এই জন্যই এখান থেকে আরেকটা রুট চলে যাবে হচ্ছে রাইট সাইডে। তাহলে একবার সাইন চেঞ্জ হলে দুইটা করে রুট আমার একটা লেফট সাইড একটা রাইট সাইডে মুভ করবে। সো ফাইনাল রেজাল্ট অনুযায়ী আমাদের এখন দেখো, এখানে আর কোনো চেঞ্জ হয় যেহেতু হয় নাই, তাহলে আমাদের রেজাল্ট হবে কি, যে টু রুটস অ্যাট লেফট সাইড, লেফট হ্যান্ড সাইড বলবো না লেফট সাইড বলবো, লেফট সাইড বলবো, এ লেফট এস বলে, লেফট হাফ সাইড বলে, বা লেফট লেফট হাফ সাইড বলো, লেফট LHS, লেফট হাফ সাইড। আর টু রুট হচ্ছে অ্যাট রাইট হাফ সাইড, আর টু রুট অ্যাট ওমেগা অ্যাক্সিস। বুঝতে পারছি। তো এই জিনিসটা বুঝতে হবে যে কতগুলা রুট সরে গেল আর কি কারণে সরে গেল, যদি এটা বুঝতে পারো তাহলে আশা করি ম্যাথ কোনো সমস্যা হবে না। এটা অনেকেরই ভুল হয়, অনেকে বুঝতে পারে না। ঠিক আছে, দেন আরেকটা ম্যাথ আছে, আমরা ওটা দেখি, ওটা দেখলে আরো ক্লিয়ার হবে আশা করি। ভাই, চারটা ইমাজিনারি অ্যাক্সিসে থাকার পরের ঘটনাটা বুঝি নাই, রাইট সাইড আর লেফট সাইডে কিভাবে গেছিল, চারটা আমাকে একটু বুঝালে ইমাজিনারি ভালো হয়। অ্যাক্সিস ছিল, ঠিক আছে। এরপরে তোমার এখানে সাইনটা চেঞ্জ হচ্ছে কয়বার, একবার। একবার সাইন চেঞ্জ মানে, একবার সাইন চেঞ্জ মানে ফার্স্ট টাইম বলছি কিন্তু একটা, আসলে একটা না দুইটা হয়, কেন হয় সেটা বুঝেছি। তাহলে একবার সাইন মানে এক জোড়া রুট, একটা ডান লেফট সাইডে যাবে আর একটা রাইট সাইডে যাবে। কেন হয়, বিকজ একটা রুট সরে গেলে যেই কমপ্লেক্স নাম্বারটা ক্রিয়েট হয় তার একটা কমপ্লেক্স কনজুগেট থাকবে, সেই কনজুগেটটা মেনটেন করার জন্য আরেকটা রুট সরে যায়। বুঝতে পারছি। সো এইখানে যেহেতু একবার সাইন চেঞ্জ হয়েছে, সো একটা আর একটা মানে দুইটা রুট সরে যাবে। এখন চারটা রুট ছিল ইনিশিয়ালি ইন দা ইমাজিনারি অ্যাক্সিস, এখন এখানে দুটো সরে গেল, বাকি থাকে কয়টা, দুইটা। আর তো কোনো সাইন চেঞ্জ হয় না, তাহলে আর কোনো সরে যাওয়ার ওয়েও নেই। সো দুইটা রুট এই ইমাজ অ্যাক্সিস থেকে যাবে, আর চারটা রুট দুটা দুটা করে দুই পাশে হবে। এখন বুঝতে পারছি।
আর ভাই উপরের সাইন চেঞ্জটা? উপরের সাইন্স ওটা তো বললাম, ফার্স্ট তোমার কাজ কি, ফার্স্টে কাজ হচ্ছে তোমার যেই রোতে জিরো আসছে তার আগের রো এর হাইয়েস্ট পাওয়ার, এটা ফলো করতে পারো, অথবা তুমি যে পলিনোমিয়ালটা পাইছো সেটার হাইয়েস্ট পাওয়ার অনুযায়ী তোমার রুট গুলা হচ্ছে ইমাজিন এক্সে বসাবা। দেন উপরে দেখবা এর এই যে ইন্টার রুট জিরো পাইছো তার আগে কোনো সাইন চেঞ্জ হয়েছে কিনা। যদি সাইন চেঞ্জ হয় তাহলে সেগুলা হচ্ছে রাইট সাইডে, বাকিগুলো হচ্ছে সরি লেফট সাইডে, রাইট সাইডে, বাকিগুলো হচ্ছে লেফট সাইডে। ঠিক আছে, এখন খেয়াল করো আমি এই যে আমার এন্টায়ার রো জিরো হওয়ার আগে যে সাইন চেঞ্জটা হয়েছে তার জন্য যেই পোলগুলা দিছি সেগুলা আমি হচ্ছে এই রিয়েল অ্যাক্সিস এর উপরে দিছি, রাইট সাইডে একটা, লেফট সাইডে একটা। একটা কারণে দিছি ওই যে সাইন চেঞ্জ হচ্ছে একবার, সেই কারণে দিছি। এখন আমি তোমার কোশ্চেন হতে পারতো ভাই আপনি কেন রিয়েল অ্যাক্সিস এর উপরে দিছেন, কেন উপরে নিচে কোনো জায়গায় দেন নাই। এইটা হচ্ছে কথা। এই যে তোমার এই এন্টায়ার রো জিরো হওয়ার পরে যে রোড গুলো আসে, নর্মালি এই ম্যাথ গুলাতে বোঝা যায় যে এন্টার রো এর পরে যেই তোমার লেফট সাইড রাইট সাইডে যে প্রবলেম কি সরে যাওয়া হয় রুট গুলা, এগুলো হচ্ছে কমপ্লেক্স কনজুগেট হয়, দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে তোমার এই স্পেসের ওপরে হয়। বাকি উপরের যেগুলো থাকে এগুলো নর্মালি হচ্ছে নর্মাল রুটস, যেগুলোকে রিয়েল রুটস বলা হয়। এই রিয়েল নাম্বার রুটস গুলো হচ্ছে এই 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 ইয়ার উপর থাকে, রিয়েল অ্যাক্সিসের উপর থাকে। ঠিক আছে, এটা এটা এই ম্যাথ গুলো ধরা খুব সহজে ধরা যায়। এখন তুমি জানো লোকেশনটা আসলে কোথায়, বুঝতে পারছি। এনি কোশ্চেন মোর? এখন কোশ্চেন? না ভাই। ভাই সিস্টেমটাকে স্টেবল বলবো নাকি আনস্টেবল? আচ্ছা, এটা তো আনস্টেবল। এটা তো জানো যে রাইট সাইডে কোনো রুট চলে গেলে তো আনস্টেবল হবে। আচ্ছা, আর দি মনে কোশ্চেন করছিলাম ভাই, ইমাজিনারি অ্যাক্সিসের উপর রুট থাকলো আর লেফট সাইডে থাকলো, এটা কি আমরা মার্জিনাল বলবো কিনা? হ্যাঁ, এটাকে মার্জিনাল স্টেপ বলা যাবে, কেননা ইমাজিনারি অ্যাক্সিসের উপর রুট থাকলে ওটা হচ্ছে অস্থির করে থাকে। আমি এটা পরে আবার একটু চেক করছিলাম। ফাইন। সো এখন এইখানে যে ম্যাথটা আছে সেখানে খেয়াল করে দেখো তাহলে এখানে কি আছে। এখানে যদি আমরা এটা আচ্ছা, আরেকটা কোশ্চেন বলতে ভুলে গেছি। এই জন্য আমাকে একজন কোশ্চেন করছিল, ভাই আপনি যে এখানে দেখাইলেন যে এটা যোগ হয়ে যাচ্ছে, এটা আমি একটু মানতে পারতেছি না। তো মানার জন্য বলি, তোমাদের তো যেহেতু চ্যাপ্টার 3-4টা পড়ানো মানে, আচ্ছা বইটা নিলাম একটু, কল পিক করে। তো একটা ফোন আসছিল, সরি। সো হ্যাঁ ওইটা, হ্যাঁ বলছিলাম যেটা। সো মতে সে জানতে চাইলো ভাই এটা কারণটা কি, রিজনটা জানতে চাই। তো যেহেতু তোমার চ্যাপ্টার 3-4 পড়ানো হয় না এই কারণে বলছিলাম স্কিপ করছিলাম আমি। তো একটু দেখো ব্যাপারটা, একটু চিন্তা করে দেখো যে এখানে একটা আর আসছে, রাইট? আর আসার পর এখানে একটা সাম, আর এইখানে আমরা ধরলাম এটা থেকে জি ধরি লেটস, তারপর এটাকে ধরি আমরা ফিডব্যাকটাকে ধরি এইচ। ব্যাপারটা এমন তো, এখানে হচ্ছে সি আর এটা হচ্ছে মেইনলি আমরা ই নাম দেওয়া হয়। তো দেখো এখানে চিন্তা করে যে সি ইকুয়াল টু কি, সি ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু ই, রাইট? যেহেতু ইয়া সিস্টেমটা হয়ে যাবে, সো জি সিস্টেম, ই হচ্ছে ইনপুট। ঠিক আছে, এখন ই ইকুয়াল টু কি, ই ইকুয়াল টু হচ্ছে আর, আর এখানে মাইনাস সাইন থাকে অলওয়েজ মেইনলি সাধারণত, কারণ নেগেটিভ ফিডব্যাক হয়। তো আর মাইনাস এইচ ইন্টু সি, সো জি ইন্টু ই মানে হচ্ছে আর মাইনাস এইচ ইন্টু সি। সো জি আর মাইনাস জি এইচ সি, এখানে সি। দেন আমরা যদি এটাকে সাইড চেঞ্জ করে কমন নেই তাহলে পাবো সি ইন্টু 1 প্লাস জি এইচ, আর এখানে পাবো হচ্ছে জি আর। তো মেইনলি হচ্ছে সি বাই আর হচ্ছে আমার ট্রান্সফার ফাংশন, যেটা হচ্ছে আউটপুট বাই ইনপুট 1 প্লাস জি এইচ। এই ফর্মুলাটা আমরা কিছুদিন পর আবার প্রুফ করবো চ্যাপ্টার 3 বা 4 এর দিকে। তো এখান থেকেই মেনলি হয়। তো এখানে সাধারণত এইচ গুলো, এই যে ইউনিট ফিডব্যাক যেহেতু 1 থাকে, তো 1 যদি আমরা এইচ ইনপুট দিই তাহলে আমরা কি পাই, জি বাই 1 প্লাস জি। তো দেখো জি বাই 1 প্লাস জি যদি তুমি এটাকে করো, এখন আমি দেখো এটা অ্যাপ্লাই করে দেখি জিনিসটা, যে
জি যেটা, এটা মেনলি এই পুরোটা হচ্ছে জি। তাহলে এই পুরো জিনিসটাকে আমি যদি এখানে বসাই, অনেক বড় তো তাই আমি দেখলাম না, এন্ড 1 প্লাস এই পুরো জিনিসটা আবার এখানে। তো আমি একটু বাংলাতেই বলি, ইংলিশ হচ্ছে ডিনোমিনেটর বলা হয়, উপরে ডিনোমিনেটর নিচে ডিনোমিনেটর। বাংলায় বলি লব আর হর। তো হর যে পার্টটা আছে, এই হরের পার্টটা কি হবে, নিচে থাকবে, রাইট? এমন থাকবে। একটু দুটা করে লিখি। এখন এটার সঙ্গে কি হবে, এটা আমরা লসাগু করবো, রাইট? লসাগু করে এটার সঙ্গে এটা যেহেতু 1 এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, তারপর প্লাস হবে। তাহলে দেখো সোজা কথা হচ্ছে এই 128 যোগ হচ্ছে এই পুরোটা এখানে 1 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যোগ হয়ে যাচ্ছে। আর এর নিচে থেকে দূরে কাট চলে যাবে, থাকবে উপরে কি 128 থেকে যাবে। বুঝতে পারছি? এটা একটু বোঝা গেল? আমি একটু ফাস্ট বলে ফেললাম নাকি? আলটিমেটলি যোগ করে দেখবা 128 থাকতেছে। আর এখানে পুরাটা, একদম পুরাটা যদি আমরা লিখি, এখানে কত আছে, s⁻8 প্লাস 3 s⁻7 প্লাস 10 s⁻6 প্লাস 24 s⁻5 প্লাস 48 s⁻4 প্লাস 96 s কিউব প্লাস 128 s স্কোয়ার প্লাস 192 s প্লাস 128। ঠিক আছে, এই বিশালটা আসছে। তোমরা একটু এই জিনিসটা করে দেখো, এইখানে করলে আসলে সামনে করলে দেখবো মিলে যাবে। একটু আর দেখাচ্ছে না জিনিসটা, আমরা এটা পরে আবার দেখবোই। সো এখান থেকে আমরা যদি এখন লিখি s⁻8 s⁻7 s⁻6 s⁻5 s⁻4 s⁻3, জায়গা নেই। আচ্ছা, 8 7 6 5 4 3 2 1 and 0, and then 1 3 10 24, 1 3 10 24, 48 96 128, 48 96 128, 196 and 128, 196 128 0। ঠিক আছে, এরকম। সবাই একটু বললো বাবা হইতেছে কিনা, আমি নিজেও যাই না, আমার তো বললে তো পারি নাকি। সো এখন আমাকে একটু একজন হেল্প করবা এটা করতে, এটা অনেক বড় তো, তাহলে পারবো না করতে। আছো কেউ? হ্যাঁ ভাই আছি। হ্যাঁ, আমাকে একটু সঙ্গে সঙ্গে হেল্প করে, কারণ হচ্ছে এটা বিচার কোশ্চেন তো, ভুল হওয়ার চান্স থাকে বেশি। সো দেখো, মাল্টিপ্লাই করবো আমরা কোন দিকে, তোমরা ঠিক আছে তো না? 1 3 10 24 48 96 10 26 128 92 96, এই তো কত করতাম, 192 128। ঠিক আছে, সো দেন লেটস গো। মাল্টিপ্লাই করবো আমরা কোন দিকে, ফার্স্ট হচ্ছে 30 - 24 কত হয়, 6, রাইট? ডিভাইড বাই 3 কত হয়, 2। সামন প্লিজ রেসপন্স। 30 - 6 আচ্ছা, সো 3 × 40 কত হচ্ছে, 68। হ্যালো, কেউ কি আছে? কেউই নাই। ভাই 3 × 48 144। 144, দেন মাইনাস হচ্ছে 96, 3 × 48 48 96 কত হচ্ছে, 48 ডিভাইড বাই 3 করলে হচ্ছে 16। 16। দেন 3 × 128
মাইনাস 192 ডিভাইডেড বাই 3 করলে হচ্ছে 64, দেন 3 ইন্টু 120 এটা করলে হচ্ছে 128 আসবে, 0। ঠিক আছে। জি ভাই। আচ্ছা, দেন পরের লাইনে যে আমরা পরের লাইনে হচ্ছে 2 ইন্টু 24 মাইনাস 3 ইন্টু 16, আচ্ছা 0 হয়ে যাচ্ছে। দেন 20 সরি 2 ইন্টু 96 মাইনাস 3 ইন্টু 64, আই থিঙ্ক 0 হবে এটা, ইয়েস এটাও 0 হচ্ছে। দেন 3 ইন্টু 2 ইন্টু 192 মাইনাস 3 ইন্টু 128, এটাও 0 হচ্ছে। এর বাকিগুলো তো 0 হবে, সো ইন্টার রো এখানে 0 আসলো, রাইট। ইন্টার রো 0 হয়ে গেলে তাহলে আমাদের করতে হবে কি, আবার ধরতে হবে পলিনোমিয়ালটা। পলিনোমিয়ালটা কোথায় আছে? পলিনোমিয়ালটা আছে হচ্ছে এইখানে। সো আচ্ছা, আমি একটা জিনিস এখানে পড়ি নাই, সেটা হচ্ছে আমি একটু এটাকে স্মল করে নিই। এটা আমি যদি কাটাকাটি করি তাহলে 1 পাচ্ছি, এখানে 8, আর এখানে হচ্ছে 32, আর এখানে হচ্ছে কত 64। সো তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসছে, s⁻6 প্লাস 8 s⁻4 প্লাস 32 s² প্লাস 64 s⁻0, দ্যাট মিনস 1। সো এখান থেকে আমরা যদি এখন ডি বাই এটাকে যদি পি ধরি আর কি, ডিপি বাই ডিটি যদি আমরা করি তাহলে পাবো কি 6 s⁻5 প্লাস 32 s⁻ কত 3 প্লাস 64 s, রাইট। সো s⁻5 এর হচ্ছে এখানে মেনলি, সো এখানে আসবে 6, এখানে আসবে 32, এখানে আসবে 64, আর বাকিগুলো 0। ঠিক আছে। সো যেহেতু 6, 32 আর 64, এটাকে আমরা যদি আবার 2 দিয়ে কাট করি তাহলে পাই হচ্ছে মেনলি এখানে 3, এখানে পাই হচ্ছে 16, আর এখানে পাই হচ্ছে 32। দেন এবার আমরা ক্যালকুলেশন করি, তাহলে 3 ইন্টু 8 মাইনাস 1 ইন্টু 16 কত হয় 8, রাইট। সো 8 ডিভাইড বাই 3, সো 8/3। দেন এখানে হচ্ছে 3 ইন্টু 32 মাইনাস 1 ইন্টু 32, সো 64 আসবে, 64 ডিভাইড বাই 3। দেন এখানে 64 ইন্টু 3 মাইনাস 0, তো 64ই আসবে, রাইট। বাকিগুলা পার্ট 0। এখন এইখানে যদি আমরা একটু ব্যাপারটা একটু খেয়াল করি, এখানে আমরা 3 মাল্টিপ্লাই করে দিই সবগুলোর সঙ্গে, তাহলে মনে হয় ইজি হয় না? না, 3 মাল্টিপ্লাই কেন, 8/3 বের করতে পারি আমরা। 8/3 বের করে দিলে এখানে পাবো 1, আর এখানে পাবো হচ্ছে 8, আর এখানে পাবো হচ্ছে 8 ইন্টু 3 24। সো নাও 1 ইন্টু 16 মাইনাস 3 ইন্টু 8 মাইনাস 8, আর 1 ইন্টু 32, 3 ইন্টু 24, 3 ইন্টু 24 কত হচ্ছে, 24 হচ্ছে 72, সো 32 মাইনাস 72 মাইনাস মাইনাস 40, 40। মাইনাস 40, 0 0 0। অ্যান্ড দেন এখানে যদি আমরা একটু কাটাকাটি করি, কারণ 8 কমন যায়। আচ্ছা, আবার এখানে কেউ বলো না ভাই -8 ভাগ করে ফেলি, মাইনাস ভাগ করো না, ঠিক আছে, মাইনাস ভাগ করলে সমস্যা আছে, মাইনাস ভাগ করা যাবে না। সো -1, আর এখানে হচ্ছে -5। ওকে, দেন -8 মাইনাস প্লাস 5, তো 3, দেন 24। এখান থেকে আমরা যদি 3 কাট করে ফেলি 1 আর 8 পাই, কাট করে ফেলি ইজি হয়, বুঝছো। সো -5 and +8, so again 3, 0 0 0 0, and then 8 0 0 0 0। সো এইবার দেখো এখানে বিশাল জিনিস হইলো, এন্টায়ার রো 0 কোথায় আসছে, এন্টায়ার রো 0 আসছে এই জায়গাটাতে, রাইট। তাহলে তার আগে পাওয়ার ছিল 6, আর পলিনোমিয়ালটা হয়েছে 6, দ্যাট মিনস আমাদের 6টা রুট থাকবে ইনিশিয়ালি কোথায়,
জে ওমেগা অ্যাক্সিস এর উপরে, মানে ইমাজিনারি অ্যাক্সিস এর উপরে। 1 2 3 4 5 6টা রুট ছিল 8টা, তাহলে বাকি দুইটা থাকবে কোথায় দেখো। এই ইন্টারো জিরোর আগে কোনো সাইন চেঞ্জ হয় না বাকি, তাহলে তার মানে সবগুলাই থাকবে হচ্ছে লেফট সাইডে। দুইটা রুটে আছে, দুইটা রুটে থাকবে লেফট সাইডে। ঠিক আছে, এখন বাকি, এখন দেখো আমাদের এই এন্টারো জিরো হওয়ার পর এইখানে একবার সাইন চেঞ্জ হয়েছে, আবার এইখানে একবার সাইন চেঞ্জ হয়েছে, সো দুইবার সাইন চেঞ্জ হয়েছে। সো ফর ওয়ান একটা পেয়ার যাবে দুই সাইডে, অ্যান্ড দেন অ্যানাদার সাইন চেঞ্জ, আরেকটা পেয়ার যাবে আবার। সো ফাইনালি দেখো দুইটা রুট আসতেছে রাইট সাইডে, টু রুটস হচ্ছে রাইট হাফ সাইডে, আর চারটা রুট হচ্ছে লেফট হাফ সাইডে, আর দুইটা রুট হচ্ছে যে ওমেগা মানে ইমাজিন এক্সিস এর উপর। আমি বুঝতে পারছি পুরো জিনিসটা। হ্যাঁ ভাই। সো এই জিনিসটাই আছে দেখো। সো 2 পোল এট রাইট সাইড, 4 পোল এট লেফট সাইড, এন্ড 2 পোল হচ্ছে যে আধা ঘন্টা লাগলো আমার আগের দিন শেষ করতে। ভাই 4 পোল মানে ওই যে লেফট সাইডে কেমন একটু 4 পোল কেন লেফট সাইডে, এই যে আগে তো 2 পোল ছিলই, আর দুইবার সাইন চেঞ্জ হওয়ার কারণে দুইটা পেয়ারে একটা একটা করে লেফট সাইডে গেছে, একটা করে রাইট সাইডে গেছে। তো এই দুইটা আর আগে দুইটা, চারটা হলো না, ওইখানে 4 হবে, স্যার 4 লিখে নেই না। আচ্ছা আচ্ছা হ্যাঁ। ফাইন, দেন টুডেস লেকচার। আচ্ছা দেখো, আমাদের মেনলি হচ্ছে এই প্রবলেম গুলা বেশি আসে পরীক্ষাতে, এই যে কে দিয়ে যে প্রবলেম গুলা বের করতে বললে, ফাইন্ড আউট দ্য কন্ডিশন ফর কে টু মেক দ্য সিস্টেম স্টেবল, এই ধরনের কোশ্চেন আসে। আর এখানে সিস্টেম স্টেবল, আনস্টেবল আর হচ্ছে মাইনাস তিনটাই বলা হয়েছে, তো তিনটা দিয়ে করবো আমরা। তো ফার্স্ট আমাদের এই প্রবলেমটা নিয়ে যাই আগে, তারপর দেখি কিভাবে পড়ার এই জিনিসটাকে। এগুলো পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন গুলো, তো এগুলো একটু বি কেয়ারফুল একটু দেখবা। ওগুলোও আসে, রুট টেবিল সবগুলো ম্যাথে খুব ইম্পর্টেন্ট, এক্সেপ্ট কোশ্চেন পাওয়া যায় এখান থেকে। লেটস গো। তো কি আছে এখানে, এখানে আমাকে আগে পরেরটা ঠিক করতে হবে। তো পরেরটা ঠিক করি আমরা আগে। কে ডিভাইডেড বাই কি পাবো, এস স্কোয়ার প্লাস 7s মাল্টিপ্লাইড বাই এস ইন্টু 11। সো কে, আর এখানে পাবো হচ্ছে এস কিউব প্লাস 7s স্কোয়ার প্লাস 11, তারপর 18s স্কোয়ার প্লাস হচ্ছে কত 11 ইন্টু 7, তো 77s। অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের কি জিএস যেটা। সো আমি যখন টি লিখতে চাই তাহলে কি লিখবো, কে ডিভাইডেড বাই এস কিউব প্লাস 18s স্কোয়ার প্লাস 77s প্লাস কে, রাইট? আমি বুঝতে পারছি, এই জিনিসটাকে বুঝতে পারছি। জি আগের ভাই। দিন অনেকে কোশ্চেন করছিল এটা নিয়ে। সো লেটস গো। দেন আমাদের হচ্ছে রুট টেবিল, রুট হার্স টেবিল অনুযায়ী কি হবে, এস কিউব এস স্কোয়ার S1 S0। আচ্ছা এখানে রেসপন্স করতেছে কে দেখি একটু, আমি একটু তার নাম জানতে চাই। আর কেউ রেসপন্স করে না, দেখি ভালো স্টুডেন্ট কে আছে এখানে। আচ্ছা আজকে মনে হয় ইয়া নাই, নাম যেন কি ভুলে গেলাম, আমার নাম মনে থাকে না সহজে, যে খুব কথা বলে, ছেলেটা ভালো। আর তোমরা বসে থাকো, পড়ালেখা করো না, পরে দেখবা যে একটা কথা বললি দেখো, ব্যাপারটা হচ্ছে কি, তুমি এখন যদি ঠিক মতো না পড়ো, দেখা যাচ্ছে এখন ঢিলা মিলছে আস্তে আস্তে, দেখবা যে এক্সাম টাইমে খুব পেইন লাগবে। কেন পেইন লাগবে, তখন দেখবা যে সবকিছু নতুন আসতেছে, সো এটা একটু পেইন। আর যদি এখন থেকে জাস্ট, হ্যাঁ ইফাজ আফনান, ইয়েস। সো এখন থেকে যদি তোমরা হচ্ছে রেগুলারলি পড়াটা না পড়ো, কিন্তু এই যে ক্লাসটা করাচ্ছি আমি, এটাতে জাস্ট রেসপন্স করো ঠিক মতো, তাহলে দেখা যায় কি জাস্ট জেনে রাখলা, তো এক্সাম টাইমে কি তোমার কিছু মনে হয়, হ্যাঁ এটা তো পড়লে এমন, আচ্ছা এই জিনিসটা এমন ছিল। সো ওটা খুব একটা হেল্প হয়। আর ফাইনালি গিয়ে দেখো সব নতুন, তো নতুন জিনিস শিখবা কবে, পড়বা কবে, আর টেস্ট করবা কেবে নিজেকে, সো এটা একটু খুব পেইন হয়ে যায়। সো এখন বলবো যে একটু একটু হইলেও রেসপন্স করে ব্যাপারটা তুমি লেগে থাকো। পড়া লাগবে, বাসায় গিয়ে হোমওয়ার্ক করা লাগবে না, জাস্ট এখানে থাকো, তাইলেই হবে।
সো 1 1877 and হচ্ছে 1 1 না তো কে, রাইট? সো খুবই ছোট, তখন মাল্টিপ্লাই করি আমরা, ক্রস মাল্টিপ্লাই। 18 ইন্টু 77 মাল্টিপ্লাই করলে হচ্ছে 1386, 1386 মাইনাস কে ডিভাইডেড বাই 18, আর এটা তো 0 আসবে, এন্ড দেন এখানে কত এখানে কে আসবে। সো এখন দেখো, রুট হার্স টেবিল আমাকে বলছে যে সাইন চেঞ্জ করলেই রুট গুলা কোথায় চলে যায়, রাইট হাফ সাইডে চলে যায়। সো রাইট হাফ সাইডে আমি যে না নিতে চাই, আমি যদি সিস্টেমটাকে স্টেবল করতে চাই, লেফট হাফ সাইডে রাখতে চাই, আমার সাইন চেঞ্জ করা যাবে না। সো এখানে পজিটিভ আছে, এখানে পজিটিভ আছে, আমাকে এখানে কি পজিটিভ রাখতেই হবে, আর এখানে পজিটিভ রাখতেই হবে। তাহলে এই জায়গাটা পজিটিভ রাখতে হলে আমার কে এর ভ্যালু কি, অবশ্যই অবশ্যই 0 থেকে বড় হইতে হবে, তাহলে তো এটা পজিটিভ থাকবে। আর এখানে পজিটিভ রাখতে হলে আমাকে করতে হবে যে 1386 মাইনাস কে, এইটাকে 0 থেকে বড় হইতে হবে। দ্যাট মিনস আমি এখান থেকে কি পাই, 1386 1386 থেকে কে ছোট হইতে হবে। তাহলে কে লিমিটটা কত হবে, কে লিমিটটা হবে 0 থেকে 1386। এইটা কিভাবে বুঝতে পারছো, এই যে লিমিট বসানোটা এবং এটা থেকে গ্রেটার লেস দেন, এই যে সাইড চেঞ্জ করা জিনিসটা কি বুঝতে পারছো? জি ভাই। অনেকে এই জায়গাতে কনফিউজ থাকে। সো এখন এই জিনিসটা হলে আমার কি হবে, স্টেবল হবে। তাহলে আমার তিনটা কোশ্চেন ছিল, একটা হচ্ছে স্টেবল, একটা আনস্টেবল, আর একটা হচ্ছে কি মার্জিনাল স্টেবল। সো ফর স্টেবল কি হইতে হবে, 0 কে 1386। ফর আনস্টেবল কে ক্যান বি লেস দেন 0 and কে ক্যান বি গ্রেটার দেন 1386। ঠিক আছে। আর যদি বলো যে মার্জিনালি স্টেবল, তাহলে কে ইকুয়াল টু 1386, দেখো তাহলে এটা ইন্টার রোটা 0 হয়ে যাবে, তখন হচ্ছে মার্জিনালি স্টেবল হয়ে যাবে। আমি বুঝতে পারছি, এটা কথা বুঝছো সবাই এখানে? হ্যাঁ তারপর ভাই, ভাই কে ইজ ইকুয়াল টু 0 থেকে আমরা মার্জিনালি স্টেবল বলতে পারি না? হুম 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 ইয়েস, গুড। এই তো কে ইকুয়াল টু 0 তো মার্জিনাল স্টেবল বলা যায়। সেই ক্ষেত্রে একটা রুট থাকবে ইয়ার, সেটা বলো। ভালো একটা কথা বলছো, গুড। ওকে দেন নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান। আচ্ছা এই যে আমি এখানে কিছু লিখে রাখছি, এটা তো দেখাইলামই। সো এখন দেখো এখানটাতে এই জিনিসটা লাগবে। এখানে বলছে ফাইন্ড দ্য রেঞ্জ অফ কে গেইন, এটা আসলে কেটা হচ্ছে মেইনলি একটা গেইন। তুমি হচ্ছে এটা চ্যাপ্টার 3 পড়লে বুঝতে পারবো যে কেন এটা গেইন বা কি জিনিস, এটাতে মেইনলি গেইন কন্ট্রোল করে। সো ফর দ্য সিস্টেম দ্যাট উইল কজ দ্য সিস্টেম স্টেবল, সো কে রেঞ্জ লাগবে ফর স্টেবিলিটি, মানে স্টেবল হইতে হবে। তো আমরা লেটস গো উইথ দ্য ম্যাথ। তো ইকুয়েশনটা কেমন আসে, ফার্স্টে আমি জিটাকে ঠিক করি। সো জি ইকুয়াল টু আমি পাই হচ্ছে নিচে মাল্টিপ্লাই করলে এস কিউব প্লাস 5s² প্লাস 6s, আর উপরে থাকে কে ইন্টু s প্লাস 20। এটা একটু মাল্টিপ্লাই করে দেখো তোমরা, এমনই আসার কথা। আমি মানে মুখে করে ফেললাম আর কি। ফাইন, তাহলে দেন দেন কি পাবো, যদি আমরা এখন এখান থেকে টিএসটা বের করতে যাই তাহলে কি পাবো দেখো, কে এস প্লাস 20, আর এখানে পাবো হচ্ছে এস কিউব প্লাস 5s² প্লাস 6 প্লাস কে এস প্লাস 20k। এটাই বুঝতে পারছি। এটাই বুঝতে পারছি। এই উপর জিনিসটা পুরোটা প্লাস হয়ে গেলে তাহলে কি আসবে, কে এস প্লাস 20k। সেই কে এসটাকে আমি এখানে কমন নিয়ে গেছি কে, আর এখানে 20k রাখছি। সো দেন যদি আমরা রুট হার্স টেবিল ক্রিয়েট করতে যাই, এস কিউব s² টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 0 দেন 1, এটা কত 5, দেন হচ্ছে 6 প্লাস কে
and another is 20k. সো এবার আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে পাবো কি? পাবো হচ্ছে 30 প্লাস 5k, 30 প্লাস 5k মাইনাস 20k। সো কত পাবো? মাইনাস 15k ডিভাইড বাই 5, আর বাকিটা 0। এখানে 20k, বাকিটা 0। সো কনফিগ আমরা বলো তো এখান থেকে এইটুকু তাহলে গ্রেটার দেন 0 হইতে হবে স্টেবল হওয়ার জন্য। সো কে গ্রেটার দেন 0 হবে, এন্ড এটা কি হবে? এইটুকু 0 গ্রেটার দেন 0 হইতে হবে। সো 30 মাইনাস 15k গ্রেটার দেন 0, দ্যাট মিনস 30 গ্রেটার দেন 15k, দ্যাট মিনস k কত? 2, k লেস দেন 2। সো কন্ডিশনটা কেমন হবে তাহলে? 0 k 2। সো 0 থেকে 2 এর মধ্যে হচ্ছে k এর লিমিট হইতে হবে। আমি বুঝতে পারছি? জি জি ভাই। ভাইয়া। দেন এই ম্যাথটা আমি পরে করি, আগে অন্য ম্যাথগুলো করে নিই, লাস্টে করবো ম্যাথটা। Find out how many poles are in left half plane, right half plane, and on geometric axis. So এখানে আবার ফিডব্যাকটা ইউনিট নেই, ফিডব্যাকটা আছে 1/s। এটা একটু বোঝানোর জন্য এটা নেওয়া হচ্ছে। সো এখানে আমরা আগে জিটাকে তো জিটা ঠিক করে এখন টি লাগবে। সো টি ইকুয়াল টু কি পাইছিলাম আমরা মনে আছে? জি ডিভাইডেড বাই 1 প্লাস এইচ জি। ঠিক আছে, তো এইচ হচ্ছে 1/s। তাহলে এই পুরা জিনিসটা দেখো তো, ব্যাপারটা হচ্ছে এমন 507 ডিভাইড বাই এই পুরা জিনিসটা, ঠিক আছে, 1 প্লাস 1/s ইন্টু 507 ডিভাইড বাই পুরা জিনিসটা। তাহলে এই এসটাকে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে এটার সঙ্গে। মাল্টিপ্লাই হওয়ার পর কি হবে? আমাদের এটা এটা এলসিএম করতে হবে, মানে হচ্ছে লসাগু করতে, লসাগু করলে যেহেতু এটা 1 সেমই থাকবে, এন্ড দেন তাহলে এই এস ইন্টু এই পুরো জিনিসটা প্লাস 507 ডিভাইড বাই এস, আর এখানে কি থাকবে? 507। আর বক্স মানে বলছে এই যে বিশাল ইকুয়েশন আমি লিখছি না, ঠিক আছে। তাহলে দেখো এইটাকে যদি আমরা ঠিকমতো গুণ ভাগ করি তাহলে কি পাবো? 507 এস ইন্টু এই, এটা পাচ্ছি তো। So, এখন মাল্টিপ্লাই করে দিই। So, এখন মাল্টিপ্লাই করে আমি এখানে লিখি, কেননা এখানে দেখে লিখতে পাবো আমাকে। সো এস মাল্টিপ্লাই করলে কত হবে? এস টু দি পাওয়ার 5 প্লাস 3 এস টু দি পাওয়ার 4 প্লাস 10 এস কিউব প্লাস 30 এস স্কোয়ার প্লাস 169 এস প্লাস 507, আর উপর হচ্ছে 507 এস। এইটা হচ্ছে টি। এইটা পাইছি কি সেটা বুঝতে পারছো পুরো জিনিসটা এখানে? কারো কোনো প্রবলেম আছে এখানে? না থাকলে আমি আগাই। সো s to the power 5, s to the power 4, s to the power 3, s to the power 2, s to the power 1, s to the power 0. So 1, 3, 10, 30, 169, 507. ঠিক আছে? ঠিক আছে? জি ভাই। জি ভাইয়া। সো এবার ক্রস মাল্টিপ্লাই করবো আমরা। সো ক্রস মাল্টিপ্লাই করলে কি আসে বলো তো একটু? 0। 0, ফার্স্টে 0 আসে, কি বলো? আচ্ছা দেখি, 30 30 0 যাচ্ছে, ফাইন, 0 হয়ে গেলে 0। Then 3 into 169 minus 507, 3 into 169 minus 507 করলে হচ্ছে 0। That's fine, এন্টায়ার রো 0 শুরুতেই। সো এইখানে আমাদের পুরো রোটা 0 আসলো। এখান থেকে কোশ্চেন পাবো আমরা কি? সো পি ইকুয়াল টু পাবলাম আমরা কত এখানে? 3 এস টু দি পাওয়ার 4 প্লাস 30 এস স্কোয়ার প্লাস 507। সো এখান থেকে পাবো কত? 12 এস কিউ প্লাস 60 এস প্লাস বাকিটা 0। এটা হচ্ছে ডিপি বাই ডি। সো এখানে কত আসবে?
এখানে আসবে হচ্ছে 12 আর এখানে আসবে হচ্ছে 60 আর এবার এটা তো 0। সো আমরা একটু যদি এটাকে শর্ট করে নেই, শর্ট করে দেবেন, আচ্ছা শর্ট করি 1 and 5, তো মাল্টিপ্লাই করে এখন 30 - 15 কত হয় 15, আর এখানে কত আসবে 507, ঠিক আছে। সো 5 করা যায় না, হ্যাঁ করা যাবে তাই। সো দেন মাল্টিপ্লাই কত 515, 5 into 15 মাইনাস হচ্ছে 507, সো কত আসতেছে ডিভাইড বাই 15 আসতেছে হচ্ছে -3456, but 000, and then finally 507. তাহলে এখন দেখো, তাহলে আমার পোল গুলো কোথায় আছে, যেহেতু এখানে এন্টায়ার 0 আসছে, দ্যাট মিন্স 4টা পোল থাকবে হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস এর উপরে, ঠিক আছে। বাকি দুইটা দেখো উপরে যেহেতু সাইন চেঞ্জ হওয়ার নাই, সো একটা বাকি একটা ছেড়ে থাকবে কোথায় লেফট হাফ। এখন এর পরবর্তী দেখো পরবর্তী এখানে একবার সাইন চেঞ্জ, আবার এখানে আরেকবার সাইন চেঞ্জ, সো দুইবার সাইন চেঞ্জ হচ্ছে। সো দুইবার চেঞ্জ হওয়া মানে দুইটা পেয়ার, একটা পেয়ার আবার এই একটা পেয়ার ওই চলে যাবে, দুইটা দুই সাইডে চলে যাবে। সো কোন রুট কিন্তু বা কোন পোল কিন্তু আমার ইমাজিন অ্যাক্সিসে থাকতেছে না। সো দ্যাট মিন্স ফাইনাল এখানে অ্যান্সার 2 পোল অ্যাট রাইট হাফ প্লেন and 3 পোল অ্যাট লেফট হাফ প্লেন। আমি কি বুঝতে পারছি? কার কোনো কোশ্চেন? সো দেন নেক্সট ওয়ান, এখানে বলছে যে কে এর কোন কোন কন্ডিশনের জন্য আমাকে সিস্টেমটা স্টেবল হবে আর কোন কোন কন্ডিশন অসিলেট করবে। অসিলেট করা মানে কি মার্জিনালি স্টেবল হবে, রাইট? সো বলো, কে প্রশ্ন করছিল বলো। নাই, আচ্ছা ফাইন। সো এটাও কি জি দেওয়া আছে, সো এখান থেকে আমাকে কি করতে হবে, আমাকে এখান থেকে বের করতে হবে হচ্ছে ফার্স্টে টি বের করতে হবে, রাইট? আর এটা বলছিল কি, এটা বলছিল ইউনিটি ফিডব্যাক মেবি, হ্যাঁ ইউনিটি ফিডব্যাক, দ্যাট মিনস ইউনিটি ফিডব্যাক 1, এইচ হচ্ছে 1। সো আগে আমরা টি বের করি এখান থেকে, লেটস গো। সো এইখানে একটু সহজ, হ্যাঁ দরকার নেই। সো এখানে আমরা যদি কি বের করতে চাই তাহলে কি পাবো, ফার্স্টে জি টাকে ঠিক করি। জি হচ্ছে এস কিউব প্লাস 1.2, একটু ঠিক করেন তাহলে ভালো হয় আমার জন্য। এস প্লাস 1.2 মানে হচ্ছে 6/5, আর হচ্ছে এস প্লাস 2, আর উপরে s+4 ইন্টু হচ্ছে কে। তাহলে আমি যদি ইয়া করি 5টা যদি এলসিএম করে দিই মানে যোগ করে দিই পুরোটার সঙ্গে, তাহলে s5s+6 s+2 5k s+4। এবার যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো, সো এখন তো কি পাবো, সো 5s³ প্লাস কত 5s² 5 6, আর এখানে হচ্ছে 10 16, সো 16s² প্লাস কত 12, সো 12 আর উপর, আচ্ছা 12s, আর এখানে হচ্ছে 5k s+4, এটা হচ্ছে আমার জি। এখান থেকে আমরা টি পাবো, সো টি কত পাবো তাহলে
কি পাবো হচ্ছে 5k s প্লাস 4, যেহেতু ইউনিটি ফিডব্যাক সো জাস্ট প্লাস হয়ে যাবে 5s কিউব প্লাস 16s স্কোয়ার প্লাস, সো 5k এর সঙ্গে মাল্টিপ্লাই, সো 212 প্লাস 5k আর হচ্ছে কত 20k হবে, সো প্লাস 20k। ঠিক আছে, সো এখন আমাদের রুট হার্স টেবিল। ভাই একটু কথা ছিল। বলো বলো। সরি ভাই, আমি লাস্ট ক্লাসটা আসলে করতে পারিনি, তো ওই ইউনিটি বললে কি করতে হবে বিষয়টা যদি আরেকবার একটু বলতেন কষ্ট করে। ইউনিটি ফিডব্যাক বলতে কি বোঝাচ্ছে, এই যে আমি একটু আগে বিশাল ইকুয়েশনটাতে, বিশাল ইকুয়েশন ছোট ইকুয়েশন এখানে, এই যে এখানে প্রুফ করলাম না, এখানে এইচটা হচ্ছে 1, তো এইচটা যদি 1 হয়, এই যে জি বাই 1 + জি, তো তখন এখানে এই যে আমরা দেখো 1 + জি করলে দেখো এখানে এইভাবে সিস্টেমটা আসছে। তাহলে আলটিমেটলি কি হয়েছে, আলটিমেটলি হয়েছে দেখো এই পুরা জিনিসটাই আছে, সঙ্গে জাস্ট উপরের যে জিনিসটা থাকবে সেটা এখানে অ্যাড হয়ে যাবে, জাস্ট এখানে অ্যাড হয়ে গেছে। এইখানে আমি সেম কাজটাই করছি, দেখো এই পুরা জিনিসটা যে 5s কিউব 16s স্কোয়ার 12s সবই রাখছি, এস লিখে ভুলে গেছি, সঙ্গে এই জিনিসটা অ্যাড করে দিচ্ছি, তাহলে 5k s টা অ্যাড হবে, তাহলে 5k s আমি একবারে 5k টা কমন নিয়ে এসটা লিখছি, আর 20k এখানে অ্যাড করি, মানে জাস্ট উপরে যে সিস্টেম থাকে সেটা হচ্ছে এখানে জাস্ট অ্যাড হয়ে যায় ইউনিটি ফিডব্যাকের সময়। বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝছি, ধন্যবাদ। সো s কিউব s স্কোয়ার 1 0, সো এখানে 5 16 12 প্লাস 5k আর 20k, সো মাল্টিপ্লাই করি আমরা 16 ইন্টু 12 প্লাস 5k, সো 16 ইন্টু 12 করলে হচ্ছে পাবো হচ্ছে 192, সো 192 মাইনাস, সরি প্লাস 5 ইন্টু 16, 16 ইন্টু 5 কত হচ্ছে 80, মাইনাস হচ্ছে 100, সো কত 20 মাইনাস 20, 20 কে ডিভাইড বাই 20 16, রাইট? বুঝা গেল? আর জি এখানে 0 ভাই। আর এখানে 20k, ঠিক আছে। সো ফর, এখানে দুইটা বলছে, একটা ফার্স্ট হচ্ছে স্টেবল, সো 1 নাম্বার স্টেবল বের করতে হলে আমাকে দেখো এই জায়গাটা কি করতে হবে, গ্রেটার দেন 0 করতে হবে, সো 190 মাইনাস 20k গ্রেটার দেন 0, দ্যাট মিনস 190 গ্রেটার দেন 20k। সো এখান থেকে যদি বের করি তাহলে কি পাবো, 190/20 এটা আসে কত 9.5, সো 9.5, আর এখানে তো কি কে গ্রেটার দেন 0, সো কন্ডিশনটা কি হবে 0k 9.5, এটা হচ্ছে ফর স্টেবল। আর অসিলেশনের জন্য কি হবে, কে ইকুয়াল টু 0 আর কে ইকুয়াল টু 9.5, থাকবে তো না? হুম, এই 192 ছিল, সরি 192 9.6 ফাইন, বুঝা গেল। দেন নেক্সট ওয়ান, বিশাল একটা ম্যাথ বলছে, এইটার জন্য কে এর রেঞ্জ বের করতে, এটা একটা ডিজাইনের ম্যাথ। এই ম্যাথটাতে একটু সমস্যা হচ্ছে ফার্স্টে সিস্টেমটাকে ঠিক করতে, মানে টিটা বের করতে, টিটা বের করতে পারলে ম্যাথটা ইজি, অতটাও ইজি না, যতটা মুখে বলা যায়। আচ্ছা ফাইন, সো লেটস গো। ফার্স্টে আমাদের কি করতে হবে, ঠিক করো সিস্টেমটাকে, ঠিক আছে, তো ঠিক করি আমরা। যেহেতু, আচ্ছা এটা তো শেখানো হয় না, এটা তো শিখবে সামনে পরবর্তীতে, দুইটা ব্লক একটা পর একটা থাকলে সেটা মাল্টিপ্লাই হয়ে যায়, সো মাল্টিপ্লাই হয়ে যাবে, এখানে জিটা হবে দুটা মাল্টিপ্লিকেশন, s+1 s+10, এটা তোমরা ব্লক যখন শিখবা চ্যাপ্টার 5 শিখবা ব্লক রিডাকশন, তখন হচ্ছে জানতে পারবে 4.85 আর s স্কোয়ার প্লাস 0.6s প্লাস 9, অনেক ফ্র্যাকশন মাল্টিপ্লাই করে ফেলি, সো কি পাবো, s কিউব s স্কোয়ার আর এখানে হচ্ছে s স্কোয়ার, সো 0.6 প্লাস 4.85,
করলে কত হচ্ছে 5.45, সো প্লাস 5.45 এস স্কোয়ার প্লাস 0.6, এটা তো এস স্কোয়ার হলো, এখন এস লাগবে। 0.6 ইন্টু হচ্ছে 4.85 প্লাস হচ্ছে কি 9, প্লাস হচ্ছে 9, সো 11.91, 11.91 এস প্লাস 9 ইন্টু 4.85 মাল্টিপ্লাই করলে হচ্ছে 43.65, 43.65, আর উপরে থাকতেছে কত কে ইন্টু এস স্কোয়ার প্লাস 11s প্লাস 10। ঠিক আছে, সো এখন যদি আমরা এখান থেকে টি বের করি, যেহেতু গাইরো আছে, গাইরো হচ্ছে ফিডব্যাক 1, এখানে লেখাও আছে ফিডব্যাক 1, সো আমরা কি পাবো কে ইন্টু এস স্কোয়ার প্লাস 11s প্লাস 10, আর এই পুরোটা নিচে অ্যাড হয়ে যাবে যেহেতু ইউনিট ফিডব্যাক। সো এস কিউব প্লাস এস স্কোয়ার সঙ্গে কে আসবে, সো 5.45 প্লাস কে এস স্কোয়ার প্লাস এস এর সঙ্গে আসবে কি 11k, সো 11.91, 11.91 প্লাস 11k ইন্টু এস প্লাস কত হবে, প্লাস হবে হচ্ছে 43.65 প্লাস 10k। এইবার আমাদের রুট হার্স টেবিল, সো এস টু দি পাওয়ার 3, এস টু দি পাওয়ার 2, এস টু দি পাওয়ার 1, এই টেবিলটা হবে না। 5.45 প্লাস কে, 11.91 প্লাস 11k, আর হচ্ছে 43.65 প্লাস 10k। এখন এটা ক্রস মাল্টিপ্লাই করে এটা থেকে এটা মাইনাস করতে হবে। চলো ক্রস মাল্টিপ্লাই করি, করলে এখানে কি আসবে 11k স্কোয়ার আসবে, এটা তো শিওর। সঙ্গে এখানে থাকবে হচ্ছে 5.45 ইন্টু হচ্ছে 11 প্লাস হচ্ছে 11.91, আর এখান থেকে মাইনাস হয়ে যাবে 10, তো সব করলে হচ্ছে কত পাচ্ছি 61.86, সো প্লাস 61.86 কে, প্লাস কত আসবে এখানে মাল্টিপ্লাই করলে আসবে 5.45 মাইনাস হচ্ছে 43.65, এগুলো হচ্ছে মাইনাস 5.45 মাল্টিপ্লাই হচ্ছে 11.91 মাইনাস হচ্ছে 43.65 করলে পাবো হচ্ছে 21.2595, লিখি আমরা 21.26 ডিভাইড বাই কত, ডিভাইড বাই হচ্ছে এই পুরাটা 5.45 প্লাস কে, আর এখানে আসবে কত, এখানে আসবে 43.65 প্লাস 10k, এটা 0, এটা 0। এখন কন্ডিশন কোথায় কোথায় হবে, দুটো জায়গাতে হবে, একটা হচ্ছে এই জায়গাতে, একটা হবে এই জায়গাতে। আমাকে বলছে সিস্টেমটাকে স্টেবল করতে নাকি, হ্যাঁ স্টেবল করতে বলছে। সো স্টেবল করতে বললে আমাকে কন্ডিশন এখানে অ্যাপ্লাই করি আমরা, চলো। সো ফার্স্টে এটা সহজটা অ্যাপ্লাই করি, সো 43.65 প্লাস 10k greater than 0, so 10k is greater than minus 43.65, so k is greater than minus 4.365, ঠিক আছে। জি ভাই। এরপরে আমাকে ওই বিশাল ইকুয়েশনটা লিখতে হবে, সেটা হচ্ছে 11k স্কোয়ার প্লাস 61.86k প্লাস 21.26, এটা কি হবে, গ্রেটার দেন 0 হবে। তো এটা একটা কি পলিনোমিয়াল, তো এটাকে আমরা সলিউশন করতে পারি ক্যালকুলেটর দিয়ে। এটা সলিউশন যদি আমরা করি, এটা হচ্ছে কি পলিনোমিয়ালটা সলিউশন করলে আমরা কত পাচ্ছি 61.86, আমি এটা সলিউশন করে আনতেছি একবারে 1.26 করলে পাচ্ছি কে
প্লাস 0.3677, আরেকটা পাচ্ছি কে প্লাস 5.256, এটার দেন 0। এখন দেখো দুইটা দুইটা প্রোডাক্ট মানে দুইটা কি বলবো, দুইটা রাশি এর গুণফল কখন গ্রেটার দেন 0 হবে, যখন দুইটাই পজিটিভ হবে অথবা দুইটাই যখন নেগেটিভ হবে। তো দুইটাই পজিটিভ হলে গ্রেটার দেন 0 হবে, পজিটিভ পজিটিভ মাল্টিপ্লাই করলে পজিটিভ আসে, আর নেগেটিভ নেগেটিভ মাল্টিপ্লাই করলে নেগেটিভ পজিটিভ আসে। সো এটা হচ্ছে অ্যান্ড অপারেশন আর এটা হচ্ছে অর অপারেশন। মনে হয় ছোটবেলায় শিখছিল যে এটা অ্যান্ড এটা অ্যান্ড এটা, আর এই দুইটার মাঝে হচ্ছে অর। তো আমাকে দেখতে হবে যে কে প্লাস 0.3677 গ্রেটার দেন 0 অ্যান্ড কে প্লাস 0.52 সরি 5.256 5.256 greater than 0, এটা or a plus 0.3677 less than 0 and k plus 5.256 less than 0। সো ফার্স্ট পার্টটা যদি আমি করি তাহলে কি পাই, যে কে গ্রেটার দেন মাইনাস 0.3677 অ্যান্ড কে গ্রেটার দেন মাইনাস 5.256। তাহলে এখান থেকে যদি আমি নাম্বার লাইন ড্র করি, এটা হচ্ছে আমার 0 পজিশন, এটা হচ্ছে মাইনাস 3 পয়েন্ট সামথিং, আর এটা ধরো -5 থেকে। সো এখান থেকেও গ্রেটার আর এখান থেকেও কি গ্রেটার। সো কমন এরিয়া আসছে করতে, কমন এরিয়া আসছে এই পার্টটু, কমন এরিয়া আসছে আমার, এটা পয়েন্টটা কত -0.3677। আর এইখান থেকে যদি আমরা বের করি তাহলে কি পাচ্ছি, এখান থেকে পাবো হচ্ছে আমরা কে লেস দেন -0.3677 আর কে অ্যান্ড কে লেস দেন -5.256। তাহলে কি পাবো, পাবো হচ্ছে এখান থেকে এটা 0 যদি হয় তাহলে এখানে হচ্ছে এটা এখান থেকে ছোট আর এখান থেকে ছোট, তাহলে এখানে কমন এটা কোনটা আসছে এইটুকু। দ্যাট মিনস কে লেস দেন কত -5.256, আর এখান থেকে কমন পাচ্ছি কি আমি কে গ্রেটার দেন মাইনাস 0.3677। এখন কথা হচ্ছে আমাকে তো এই দুইটা অ্যান্সার লিখলেই হবে না, সরি, আমাকে চেক করতে হবে যে আরেকটা কন্ডিশন যেটা আমি লিখছি সেই কন্ডিশনটাতে কোনটা খাটতেছে। কারণ আমার দুইটা জায়গাতে এই যে আমার দুইটা জায়গাতেই পজিটিভ হইতে হবে। তাহলে এইখানে আমি বলে আসছি যে -4.365 থেকে অবশ্যই বড় হইতে হবে। তাহলে সেইখানে তো আমি -5 থেকে ছোট নিতে পারি না, কেননা -4 থেকে বড়, তাহলে -5 থেকে ছোট কোনদিন হয় পসিবল। তো এইখানে এই কন্ডিশনটা বাদ পড়ে যাবে, ঠিক আছে, থাকবে এই কন্ডিশনটা। এখন দেখো এই কন্ডিশনটাতে বলছে 0.3 থেকে বড় আর এখানে বলছে 0.4 থেকে বড়, তাহলে কমন এটা কোনটুকু আসতেছে। তাহলে আমার ব্যাপারটা হচ্ছে এখানে যে এখানে হচ্ছে -4 পয়েন্ট সামথিং ছিল সেখান থেকেও বড়, আর এখানে হচ্ছে -0.3 সেখান থেকেও বড়, তাহলে কমন এটা কি পার্টটুকু আসতেছে না। দ্যাট মিনস কে গ্রেটার দেন -0.3677। সো দিস ইজ দ্য অ্যান্সার। আমি বুঝতে পারছি কেন এটা অ্যান্সার হয়েছে। একটু ঝামেলার, সংখ্যা রেখাগুলো একদম বাচ্চা কালের পড়া, তাই এখানে একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, বিশেষ করে এই জিনিসগুলো একটু ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। সো এটা বুঝে ফেললে আমরা নেক্সটে যেতে পারি। ভাই লেস দেন 0 না করলে হইতো না? লেস দেন 0 না করলে হইতো না মানে বুঝলাম, আচ্ছা লেস দেন 0টা না করলে হইতো না। হ্যাঁ তুমি যদি আমি হ্যাঁ, আমি তো ব্যাপারটা বলি, তুমি যদি একটা ম্যাথ যদি এখান থেকেই বুঝে যাও যে এখান দিয়ে এই পার্টে আমার এত চলে আসবে, তাহলে তুমি না করলেও পারো। কিন্তু তুমি এখানে তো দেখে বুঝতেছো যে এই পার্টটা লাগতেছে না, কিন্তু তুমি কি আগে বুঝতে পারবা যে প্রেডিক্ট করতে পারবা যে এখানে আসবে না অ্যান্সার। আচ্ছা আচ্ছা। জাস্ট তোমাকে ম্যাথের সবগুলো পসিবল ওয়েতে যেতে হবে, তারপরে না তুমি বলতে পারো যে হ্যাঁ এখানে আসে, তাহলে এই পার্টটুকু না করলেও মনে হয় হইতো। এখন তুমি যদি এরকম হয়ে যায় এক্সাম হলে গিয়ে ফুল কমন পড়ে গেছে, সেক্ষেত্রে মুখস্থ তুমি এটা বাদ দিতে পারো, সমস্যা নেই, কিন্তু না পড়লে তো তখন তোমাকে পুরোটাই করতে হবে। আল্লাহ, নেক্সট।
এখানে বের করতে হবে কি, রাইট হাফ প্লেনে কতগুলো আছে, লেফট হাফ প্লেনে আর জিও ম্যাথ। একই ধরনের ম্যাথ বারবার করতেছি, কারণ কয়েকটা ইয়া আছে মানে জিনিসপাতি গুলো দেখো। আমি কিন্তু একটা ম্যাথ তো কোনো মানে সবগুলো ম্যাথ মানে কি বলছি, কোনো ম্যাথে কিন্তু তোমার একদম পারফেক্টলি কমন পড়ে নাই যে এটার সঙ্গে এটা পুরোটা মিলে গেছে ভাই, এমন একটা পাওয়া নেই মনে হয়। এটা মনে পাবা, কেননা এটা একটু আগের গুলোর সাথে পুরোপুরি মিল। সো এটা থেকে আমি টি পাবো, আমি ডিরেক্ট টিটা লিখতেছি, কত পাবো 18, আর পাবো হচ্ছে s⁻5 প্লাস s⁻4 মাইনাস 7 s⁻, কত 3, সরি 3 মাইনাস 7s² মাইনাস 18s প্লাস 18। সো s⁻5, s⁻4, s⁻3, s⁻2, s⁻1, s⁻0। হাতের লেখা খুব বিচ্ছিরি হচ্ছে আমার। না ভাই, বোঝা যাচ্ছে। আচ্ছা, বুঝা গেলেই হয়েছে, আমি এত ফাস্ট লিখতেছি, সো বুঝা যেতে পারলেই হয়েছে। সো 1 1 -7 -7 -18 18, ঠিক আছে, এই অবস্থাতে আছে, তাই তো? ঠিক আছে তো তোলা? জি ভাই। আর কোনো প্রবলেম? আচ্ছা, যদি না হয় তাহলে আমরা আগাই। ওইটা মিনিট। হুম, ঠিক আছে, লেটস গো। সো এখান থেকে আমি কি পাবো, -7, আর এখানে +7, 0 হয়ে যাবে না? এন্ড দেন এখানে -18, এখানে -18, সো 36 -36, ঠিক আছে কি? জি ভাই। 0, 36, বাকিটা 0। সো এখানে আমরা ধরবো কি, এটাকে আমরা ধরবো হচ্ছে এপসাইলন। ওকে, সো এপসাইলন ধরার পর নেক্সট লাইন, তো নেক্সট লাইন করলে পাবো কি আমরা, সো -7 এপসাইলন আর +36 ডিভাইডেড বাই এপসাইলন, দেন এখানে পাবো হচ্ছে আমরা 18, এন্ড দেন এখানে যদি একটু করি কি পাবো, এটা পুরোটা মাল্টিপ্লাই মাইনাস হচ্ছে এটা লেন্দি। আচ্ছা করি, এটা এখানে এখানে করে নিয়ে আসি। সো -36 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 7 × 36 করলে কত হচ্ছে 252। সো 252 এপসাইলন -36 এর স্কোয়ার হচ্ছে 1259, 1296 ডিভাইডেড বাই এপসাইলন। এটার সঙ্গে মাইনাস যাবে হচ্ছে কত, মাইনাস যাবে হচ্ছে, দূর আমি কেমন করবো, সরি আমি একটু সহজ করে করছি। -36 মাল্টিপ্লাই হচ্ছে কত, -7 এপসাইলন +36 ডিভাইডেড বাই এপসাইলন। এর সঙ্গে মাইনাস যাবে হচ্ছে 18 এপসাইলন ডিভাইডেড বাই হচ্ছে -7 এপসাইলন +36 ডিভাইডেড বাই এপসাইলন। সো উপরের নিচে যদি আমি এটাতে মাল্টিপ্লাই করে দেই, সো মাল্টিপ্লাই করে দিলে কি পাবো, -36 প্লাস না তো -18 এপসাইলন, আর একটা কাটা চলবে থাকবে কি 18 × 7, 18 × 7 করলে পাবো হচ্ছে কত 126, সো +126 এপসাইলন, আর এখানে প্লাসটা এখানে মাইনাস মাইনাস হয়ে যাবে। সো 18 × 36 করলে পাবো হচ্ছে 64, সো -648 ডিভাইড বাই এখানে 1 আসবে, ঠিক আছে। সো আসলে কত আসে তাহলে,
648 plus 36. আমি কি ভুল করছি? ইয়েস, ভুল করছি। কেউ বলেন আমি কি ভুল করছি? আমি উল্টাটা মাল্টিপ্লাই করতে হবে, তার সেমটা মাল্টিপ্লাই করেছি। এই যে 18 এপসাইলন স্কোয়ার আর প্লাস 36 মাইনাস এপসাইলন স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে -7 এপসাইলন প্লাস 36। হ্যাঁ, দ্যাটস ফাইন। সো -18 এপসাইলন স্কোয়ার আর 36 ইন্টু 7 মাল্টিপ্লাই করলে হচ্ছে 252। সো প্লাস 252 এপসাইলন, আর হচ্ছে 36 এর স্কোয়ার করলে হচ্ছে 1296 মাইনাস 1296 ডিভাইডেড বাই হচ্ছে -7 এপসাইলন প্লাস 36। সো -7 এপসাইলন প্লাস 36 আর উপরে হচ্ছে -18 এপসাইলন স্কোয়ার প্লাস 252 এপসাইলন মাইনাস 1296, বাকিটা 0 0, এন্ড দেন এখানে আসবে 18 পয়েন্টটা 0 0। সো এখন খেয়াল করো, আমাকে বের করতে বলছে কি এটা রাইট হাফ প্লেনে কয়টা, লেফট হাফ প্লেনে কয়টা, এগুলো ঠিক আছে। সো এখানে কোথাও এন্টার রুট 0 আসেনি, সো জিওমেট্রিক অ্যাক্সিসে কোনো রুট আসবে না। এন্ড দেন আমাকে দেখতে হবে সাইন চেঞ্জ হয়েছে কিনা কোথাও। সো আমরা পজিটিভ 0 ধরি বা 0 ধরলেই টেস্ট হয়ে যায়। সো এই জায়গাতে কত হবে? 36 জাস্ট। সো পজিটিভ। সো এটা পজিটিভ 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 পজিটিভ। আর এখানে কত দেখো তো, এই পার্টটা 0 থাকবে না, থাকবে না। এইটা কত? 1296, রাইট? 6 ছিল, সো এটা একটা নাম্বার। সো মাইনাস আর এখানে প্লাস, তো এটা কি আসছে? এটা হচ্ছে নেগেটিভ আর এটা আসছে পজিটিভ। সো এইখানে একবার সাইন চেঞ্জ আর এখানে একবার সাইন চেঞ্জ, দুইবার সাইন চেঞ্জ হয়েছে। দ্যাট মিনস দুইটা পোল থাকবে কোথাতে? রাইট হাফ প্লেনে। চারটা পোল থাকবে লেফট হাফ প্লেনে। বুঝতে পারছি? চারটা না, সরি, পাঁচটা, রাইট? সো তিনটা থাকবে। বুঝা গেল? এনিওয়ান কোনো প্রবলেম থাকলে এখনই বলো। নাই? ওই আছে তো? আমি অডিবল টু অল? জি ভাই আছি। নেক্সট ম্যাথ, এটা তো বিশাল। ওকে, এটা টি দেওয়া আছে সুন্দর মতো করে, সো আমরা টি দিয়ে করতে পারবো। যেহেতু টি দেওয়া আছে, কোনো কিছু চিন্তা করার দরকার নেই, জাস্ট হচ্ছে করে ফেললেই হবে। S6 S5 S4 S3 S2 S1 S0 1 1 12 22 39 59 48 38 20 0। সামওয়ান প্লিজ হেল্প মি এখান থেকে। আমার সাথে থাকবা কেউ একজন, যে আমি করতেছি কিনা, কোনো ভুল হচ্ছে কিনা। সো 12 ডিভাইড -22, সো -10, সো এখানে আসবে হচ্ছে -10। দেন 59 39 -59 -20, সো এখানে আসবে -20। আচ্ছা, এই ম্যাথটা আমি করছিলাম এর আগেও, আমি করছি মনে হচ্ছে। যাই হোক, সো 48 38, সো এখানে আসবে হচ্ছে -10। আমি ম্যাথটা মনে করেছিলাম, মনে পড়তেছে। ক্লাস ক্লাস কি ম্যাথে করতে কোনোভাবে? নিমান? ইয়েস, এটা আমি লাস্ট ক্লাসে করছি।
ইয়েস লাস্ট ক্লাসে করা হয়েছে এটা, সেটা আমি করতেছি না আর। হ্যাঁ সেটা আমি করতেছি না আর, এটা করা হয়েছে লাস্ট ক্লাসে। সো আই এম স্কিপিং দিস ওয়ান। আমি হয়তো বা কোনোভাবে ক্লাসের কথা মনে রেখে, ভালোই হলো আমার টাইমটা কভার হবে, তাহলে আমি কষ্ট যেত আমার। ওকে লেটস নেক্সট ওয়ান। সো রেঞ্জ অফ কে টু বিকাম সিস্টেম স্টেবল, রেঞ্জ অফ কে লাগবে। যেহেতু টি দেওয়া আছে কোনো সমস্যা নেই, জাস্ট করে ফেললেই হবে, মানে রুট টেবিল করলেই হবে। সো এস টু দি পাওয়ার 3 2 1 0, সো 11877 and k ক্রস মাল্টিপ্লাই করলে কত আসছে? 18 into 77 মাল্টিপ্লাই করলে আসে হচ্ছে 1386 মাইনাস কে ডিভাইডেড বাই 18 0 and k। সো কে কত হবে? কে গ্রেটার দেন 0 হবে একটা কন্ডিশন, আর একটা কন্ডিশন কি হবে? 1386 মাইনাস কে গ্রেটার দেন 0। সো এখান থেকে কি পাবা তুমি? কে লেস দেন 1386, সো 0 কে 1386 is the answer. ফাইন। ওকে দেন আজকের জন্য ফাইনাল ম্যাথ যেটা যেটা মাঝখানে আমি স্কিপ করে আসছিলাম, লেটস ডু দ্যাট ওয়ান, এইটা। আচ্ছা, এখন তোমরা তো স্টেট ভেরিয়েবলটা শিখো নাই বা তোমাদের শেখানো হয় নাই এখনো, সো এই জিনিসটা তোমাদের কাছে একটু আননোন লাগবে। চ্যাপ্টার 3-তে পড়াইতে পারলে ভালো হইতো, বাট অ্যাকচুয়ালি তোমাদের রিকোয়েস্টে আমি এখানে আসছি যে এইটা ধরতে আগে, ঠিক আছে? সো যেহেতু ওইখান থেকে আমরা যেহেতু জেনে আসি নাই, তো আমি একটা জিনিস জাস্ট বলে দেই, তোমরা এটাই এখানে মুখস্থ করো না আপাতত এখানকার জন্য। পরবর্তীতে আমরা যখন শিখবো তখন এটার কারণ জানতে পারবো, ব্যাখ্যা জানতে পারবো, কেন এটা হয় কেন ওইটা হয়, ঠিক আছে? তো আপাতত এটা নিয়ে কোশ্চেন আমাকে করলে আমি অ্যান্সার করতে পারবো, তোমার বুঝবা না, এটা হচ্ছে বড় কথা, আমার কোনো ডিটেলস দিতে হবে। সো এইটার জন্য যেটা হয় মেইনলি যে ডিটারমিনেন্ট অফ এস একটা ভেক্টর আই মাইনাস ভেক্টর এ ইকুয়াল টু 0 ধরে, বা এই জিনিসটা মানে এই হচ্ছে এখানে যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনটাকেই হচ্ছে মেইনলি রুট টেবিলে নিতে হবে। এখন আই কি? আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তোমার যত বড় ম্যাট্রিক্স হোক সেটা জন্য আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন এ কি? এ হচ্ছে মেইনলি এই ম্যাট্রিক্সটাকে এ বলবো আমরা, কোনটা কি? এই জিনিসটা, এই ম্যাট্রিক্সকে আমরা এ বলবো। এই এক্স এর সঙ্গে যে ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই আকারে থাকবে সেই ম্যাট্রিক্সটাকে আমরা এ বলবো। তাহলে ডিটারমিন বের করতে আগে আমাদের ম্যাট্রিক্সটা লাগবে। সো উই আর গোয়িং টু ফাইন্ড আউট দ্য ম্যাট্রিক্স এস আই মাইনাস এ। করলে কি হচ্ছে? আচ্ছা এস তো একটা নাম্বার জাস্ট, ঠিক আছে? এস মাল্টিপ্লাই হচ্ছে, এটা একটা 3/3 ম্যাট্রিক্স, আর একটা ম্যাট্রিক্সটাও কি হবে? 3/3 হবে। সেম ম্যাট্রিক্স রাখবো আমরা, কেননা জানি তো যে অ্যাড করতে গেলে বের করতে গেলে আমাদের কি সেম ম্যাট্রিক্স রাখা লাগে। আর আইডেন্টিটি তো যেখানে যা থাকবে তার মতোই হয় অলওয়েজ। -10 -5 -2, ঠিক আছে? সো আমরা কি জানি যে এস মাল্টিপ্লাই করলে জাস্ট হচ্ছে ওয়ান গুলাতে এস মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে পুরোটাতেই মাল্টিপ্লাই হয়ে যায় ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করলে। জি ভাইয়া। তো সেই মাল্টিপ্লাইটাই করলাম। ক্লাসে রেসপন্স করলে খুব ভালো লাগে, যে পড়ায় সে বুঝে যে হ্যাঁ আমার পড়াটা কেউ একজন বুঝতেছে। সো দ্যাটস আমরা চাই কেউ একজন রেসপন্স করবে, আদারওয়াইজ তোমাদের বার্ডেন দেওয়ার কোনো ইচ্ছা আমার সত্যিই নেই। সো মাইনাস করে দিলে আমরা কি পাবো? -3 -1, দেন এখানে 2 -2, আর এখানে হচ্ছে এস -8, এখানে হচ্ছে 1 -1 সরি। সো এখানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 10, আর এখানে পাবো কত? 8। এখানে এটা ছিল 0 ছিল, এটা তো 0। সো 0 -5 প্লাস হয়ে যাবে 5, আর এখান থেকে পাবো কত? এস +2। এখন এইটার যদি আমরা ডিটারমিনেন্টটা বের করতে যাই তাহলে কিভাবে বের করব? একটা সাইড ধরে আমরা মাল্টিপ্লাই করে দেব। সো ডিটারমিনেন্ট অফ এস আই মাইনাস এ যদি আমরা করতে যাই তাহলে কি পাবো? এখানে এস দিয়ে মাল্টিপ্লাই করি আমরা ফার্স্টে, এস দিয়ে করলে কি পাবো? s-8 ইন্টু s+2 কত হবে? s²
8 প্লাস 2 তাহলে মাইনাস 6s প্লাসটা তো মাইনাস হবে 16, আর এটা মাল্টিপ্লাই করলে -5 মাইনাস +5 হয়ে গেল। তারপর এখানে -2 ছিল, তো -2 প্লাস হয়ে গেল 2, এটা বাদ থাকবে হচ্ছে 3 ইন্টু -3s -6, আর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে +5। ঠিক আছে তো না? দেন 10 মাল্টিপ্লাই করবো আমরা, সো এটা হবে 3, আর এটা মাল্টিপ্লাই করলে প্লাস হয়ে যাবে প্লাস s প্লাস সরি s -8। এরপর যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে পাবো এখানে s কিউব, আর এখানে পাবো হচ্ছে -6x², এখানে পাবো হচ্ছে একটা অনেক তাহলে একটা -6x² থাকবে, আর এখানে হচ্ছে 16 -16 আর +5 হলো হচ্ছে -11, সো -11s, আর এখানে পাবো হচ্ছে আমরা কত -6s, তো -11s -6s মাইনাস, তাহলে কত মাইনাস, ঠিক আছে কি -11s -6s -17s। ও আরেকটা আসছে -17 + 10, সো -7 -7s। দেন কোথায় আছে, এটা বাদ শেষ গেল, থাকলে এখানে হচ্ছে কত -1, তো -2, আর এখানে পাবো হচ্ছে -5 -50, তাহলে -2 -50 -52, এটা আসলে আমার ইকুয়েশনটা s³ -6s² -7s -52, রাইট? এখন এইটাকে যদি আমরা রুট টেবিলে বসাই তাহলে কি পাবো, s³ s² s⁻1 s⁻0 1 -6 -7 -52। নাও ক্রস মাল্টিপ্লাই, 42 মাইনাস প্লাস 52 করলে কত হয় 94। 94, রাইট? এই তো গুড। 0 এখানে -52, ঠিক আছে। এখন দেখো সাইন চেঞ্জ হয়েছে কোথায় কোথায়, এইখানে একবার, এখান থেকে এখানে 94/6 একবার। হবে না ভাই? হ্যাঁ বলো বলো। ওই হ্যাঁ গুড, -6 দিয়ে ভাগ করেন নাই? ইয়েস গুড। সো -6 ভাগ করলে তো তাহলে তো অন্য কাহিনী হয়ে গেল, তাহলে তো সাইন চেঞ্জ হয়নি একবারও, একবার হয়েছে ইয়েস। সেটা কোথায়, এইখানে একবার সাইন চেঞ্জ হয়েছে, সবগুলো কি আসছে নেগেটিভ। দেখো ফার্স্টে একবার সাইন চেঞ্জ হচ্ছে, বাকি সবগুলো নেগেটিভ আসছে, সো সাইন চেঞ্জ কিন্তু একবার হয়েছে, তিনটা নেগেটিভ আসছে, এটা ফ্যাক্ট। আগের দিনও বলছি নেগেটিভ কটা সেটা দেখো না, কতবার নেগেটিভ আসছে ওটা দেখে লাভ নাই, কতবার সাইন চেঞ্জ হচ্ছে দেখতে হবে। সো এটার জন্য মেইনলি একটা পোল থাকবে হচ্ছে রাইট হাফ প্লেনে, আর বাকি দুইটা পোল থাকবে হচ্ছে লেফট হাফ প্লেনে। যেহেতু একটা পোল চলে গেছে রাইট হাফ প্লেনে, সো এটা কি হবে আনস্টেবল হবে, ঠিক আছে। পাপ একবার করলেই পাপ, রাইট হাফ প্লেনে একটা গেছে তো গেছি, ওটা কাহিনী শেষ করে দিয়েছে পুরোটা। ওকে, সো ডান ফর টুডে। তোমাদের কারো কোনো কোশ্চেন কমেন্টস কিছু থাকলে আমাকে এখনই বলো, যেটা জানার ছিল ভাই। চ্যাপ্টার 6 যেহেতু তোমাদের বসু এক্সাম আছে, তাই এটা আগে নেওয়া হয়েছে তোমাদের রিকোয়েস্টেই। তো সবাই নিয়ে হ্যাঁ, পোস্ট। লাস্টের এটা একটু কি হ্যাঁ, বুঝাই দেয়া যাবে? কোনটা কোনটা বলো তো। এই যে রাইট রাইট হাফ হচ্ছে প্ল্যান যেটা করলেন, এই জিনিসটা একটু ঠিক এই যে সাইন চেঞ্জ হয়েছে একবার, যেহেতু একবার সাইন চেঞ্জ, তো একটা থাকবে রাইট হাফ প্লেনে, এটা তো সেই শুরুর দিকে একদম বলছি। তুমি কি এটা বুঝতে পারো নাই, মানে কেন রাইট হাফ প্লেনে একটা গেছে তাই? হ্যাঁ। আল্লাহ, এটা তো একদম শুরু কোশ্চেন ছিল ভাই। সংখ্যা রেখার ওই জায়গাটা আরেকবার যদি বলতাম। আচ্ছা দেখো এইখানে, আচ্ছা ফার্স্টের নর্মালটা বলি নাই। আমাদের রুট হার্স টেবিল, রুট হার্স ক্রাইটেরিয়ান ছিল এটা, আমি গত ক্লাস তুমি ভালো করে একটু পড়ি আবার, তাইলে ওখানে বলছিলাম কন্ডিশনটা হচ্ছে এমন, যতবার সাইন চেঞ্জ হবে ততগুলা রুট রাইট হাফ প্লেনে যাবে, এটা আমার কথা না, এটা হচ্ছে রুট হার্সের কথা। সো যেহেতু এখানে একবার সাইন চেঞ্জ হয়েছে, তাই একটা রুট রাইট হাফ প্লেনে গেছে, বাকি এখানে মোট তিনটা রুট আছে, সো বাকি দুটা রুট থাকবে হচ্ছে লেফট হাফ প্লেনে।
আর রুট গুলো হচ্ছে মেনলি পোল। এখন একটা পোল যদি রাইট হাফ প্লেনে যায়, তাহলে আমি আগের দিনটা দেখাইছিলাম প্রুফ করে যে রাইট হাফ প্লেনে একটা যদি পোল যায় তাহলে সেটা কি হয়, সিস্টেমটা আনস্টেবল করে দেয়। আর পোল যদি ইমাজিন এক্স এর উপর থাকে তখন থাকে সেটা মার্জিনাল স্টেবল। আর যদি পোল থাকে লেফট হাফ প্লেনে তাহলে ওটার জন্য সিস্টেমটাকে স্টেবল। তো একটা পোল যদি একটা প্লেনে গেছে সেটা আনস্টেবল গেছে। এখানে কথা বুঝতে পারছো আমার তো পুরোটা? জি ভাইয়া, এবার বুঝতে পারছি। আর যদি প্রবলেম থাকে তাহলে একটু আগে ক্লাসে গ্রুপ সার্চ করতে, এটা ভালো একটু বুঝে আসো ওই জায়গাটাতে, ঠিক আছে? আর একজন বলছে ভাইয়া সংখ্যার একটা জিনিসটা বুঝাইতে একবার। এইখানে দেখো এই জায়গাটা একটা পলিনোমিয়াল আসছে, সো এটাকে হচ্ছে তুমি তো সলভ করতে পারো, তাই না? বাইনোমিয়াল তো বাইনোমিয়াল তো পলিনোমিয়ালই আর কি। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ বলে বাংলাতে। এটা ইংলিশে আমি কি বলে ভুলে গেছি জিনিসটা জিনিসটা। তো এই দ্বিঘাতের তো তুমি এটাকে তো সলিউশন বের করতে পারবা, ক্যালকুলেটরে বসায় দুটো সলিউশন পাবা। তো এই দুইটা ভ্যালু আমি ক্যালকুলেটর থেকে নিয়ে আসছি, ঠিক আছে? ক্যালকুলেটরে ওই যে ইকুয়েশন, তুমি হচ্ছে মুডে গিয়ে 5 নাম্বার ইকুয়েশনে স্কোয়ার টার্ম গুলো বসাই দিলে এই দুটো অ্যান্সার পাবা। সো কে, এটা যদি কেউ না জানো যে ভাই এটা কেমনে আসছে, তাহলে আমি বলি, সমস্যা নেই, আমি বলে দিই ক্লিয়ার করতে। এই দুটো ভ্যালু যখন আসছে তখন দুইটা প্রোডাক্টের মাল্টিপ্লাই গ্রেটার দেন 0 হবে কখন? যখন দুইটাই পজিটিভ হবে অথবা দুইটাই নেগেটিভ হবে। তাহলে একবার ধরলাম দুইটাই পজিটিভ অথবা মানে কি অর, তো এইটা এন্ড এইটা মানে এইটা পজিটিভ এটা পজিটিভ, অর এইটা এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে দুইটাই নেগেটিভ হইলে অর গ্রেটার দেন 0 আসতেছে, এটা পজিটিভ থাকলে আমার গ্রেটার দেন আসতেছে। এখন দুইটার থেকে আমি দুইটা কনস্ট্যান্ট পাইছি। একটা পাইছি পয়েন্ট -0.36 থেকে বড়, তাহলে 0.36 থেকে বড়। আর একটা -5 থেকে বড়, -5 থেকে বড়। তাহলে এই জায়গাটা থেকে কমন পার্ট আসতেছে না, কেননা এখান থেকে তো ওরটা শুরু আর এখান থেকে তো ওরটা শুরু ছিল, তাহলে এই জায়গাটা তো কমন পার্ট আসতেছে, এর আগে তো কমন পার্ট নাই। তাহলে আমার মেইনলি খাটতেছে কমন পার্টের কন্ডিশনটাই খাটবে অলওয়েজ। সো কমন পার্ট হচ্ছে কত? -0.37, এটা। তাহলে এই জায়গাতে আমার সিদ্ধান্ত আসতেছে কি যে কে ইজ গ্রেটার দেন -0.3677। আর এখান থেকে দেখো আমি দুইটা পাচ্ছি, একটা হচ্ছে এটার থেকে ছোট আর এটার থেকে ছোট। দেখো -0.33, এটা হচ্ছে -0.3 আর এখানে হচ্ছে -5.256। তো -0.36 থেকেও ছোট, 5 থেকেও ছোট, তাহলে কমন পার্ট আছে কোথায়? এই 5 এর এই পার্টটুকু থেকে কিন্তু কমন আসতেছে, এটা তো কমন পার্ট আসে নাই। সো আমার এখানে কন্ডিশন আসছে যে কে লেস দেন -5.256। এখন এই আমি দুইটা সিদ্ধান্ত বললাম, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এখন আমাকে দেখতে হবে যে এই দুটো পাইলাম আমি এই জায়গাটার জন্য, কিন্তু আমার তো এখানে আরেকটা কন্ডিশন ছিল। অ্যাকচুয়ালি আরেকটা না, এখানে আরো একটা কন্ডিশন ছিল, সেটা আমি তো খেয়ালই করিনি। যাই হোক, এখান থেকেও ওটা খেটে গেছে, মানে খাটবে কেননা খাটবে কি, এখানে হচ্ছে এটার জন্য ক্রমিক পাবে হচ্ছে যে 5.45 প্লাস কে গ্রেটার দেন 0, তাহলে কে গ্রেটার দেন -5.45। তো দেখো এখানেও আমাকে তাহলে এইটার জন্য খাটতে হবে, এইটার জন্য খাটতে হবে, আর এখানে তো খাটায় আমি আসলাম, এখানে দুইটা পয়েন্ট পেলাম। এখন দেখো আমাকে বলছে যে মাইনাস, ধরো পয়েন্ট বাদ দাও, -5 থেকে বড়, -4 থেকে বড়, তাহলে এমন সংখ্যা হইতে হবে যেটা -5 থেকেও বড় আবার -4 থেকেও বড়। আবার এখানে পাইছি কি আমি যে -0.3 থেকে বড়, আর এখানে পাইছি মাইনাস থেকে ছোট। তাহলে -5 থেকে যদি ছোট কোনো সংখ্যা আমি এই কন্ডিশন গুলাতে বসাই, তাহলে কি আমার এই সিস্টেমটা আর স্টেবল থাকবে? থাকবে না। কেননা এই জায়গায় দেখো তুমি যদি -5 থেকে ধরো, এটা বড় বসো, ধরো 5 6 বসো, -6, -6 বলতে এই জায়গাটাই মাইনাস হয়ে যাচ্ছে না? তাহলে একবার সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে না? বুঝতে পারছি, So, একটা জায়গায় সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে। তো এই কারণে আমাকে সিস্টেমটা স্টেবল রাখার জন্য -5 থেকেও বড়, -4 থেকেও বড় নিতে হবে। তাহলে এইখানে দেখো এই জায়গাটাতে -5 থেকে বড়, -4 থেকে বড় খাটতেছে না, তাহলে এই কন্ডিশনটা নেওয়া যাবে না। এখন দেখো এইখানটাতে ঠিক হাঁটতেছে, তাহলে এইখানটাতে -5 থেকে বড় হচ্ছে, -4 থেকে বড় হচ্ছে। এখন তাহলে আমার কাছে আছে এই জায়গাটা, আছে এই জায়গাটা, আছে এই জায়গাটা, এখন তিনটার মধ্যে আমি কোনটা নিব? এখন দেখো -5 থেকে বড় আমি নিছি, তাহলে -5 থেকে বড় তো -4.99 5 থেকে বড়, কিন্তু সেটা বসাইলে তো এই জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে, আবার এই জায়গাটা তো তো নেগেটিভ হয়ে যাচ্ছে। So, এই জায়গাগুলো তো খাটতেছে না, তো এইটা নেওয়া যাবে না। আবার দেখো -4 থেকে বড় যদি আমি নেই, -4 থেকে বড় তো -3 থেকে বড়, কিন্তু এটা এর জন্য কি ওটা খাটবে? কারণ আমি বলছি -0.3 থেকে বড় হইতে হবে,
এখন -3 বসালে তো এটা এই পার্ট নেগেটিভ চলে আসবে, তো এই জায়গাটা নেগেটিভ চলে আসবে, এটা কি আনস্টেবল হয়ে যাবে, তো এইটাও খাটা যাবে না। তো তখন দেখতে হবে এই জায়গাটা, দেখো এই জায়গাটা হচ্ছে এটার জন্য যদি আমি -0.63 এটা সব জায়গাতে আমি খাটে। তো এইটা বুঝানোর জন্য একটা জিনিস বুঝেছি এখানে, যে দেখো তুমি হচ্ছে আরেকটা এখানে দেখানো না, এটা -5 কত 45, এই জিনিসটা আমি তোমাকে যুক্তিতে বুঝাই দিলাম। এখন তুমি সংখ্যার এখানে দেখো -5 থেকে বড় একটা কন্ডিশন দিলাম, -4 সামথিং সেটা থেকে বড় একটা কন্ডিশন দিলাম, -0.3677 একটা কন্ডিশন সেখানে থেকে একটা বড় সেটাকে দিলাম। তাহলে এই তিনটা জায়গার কমন পার্ট কোথায় আসছে সেটাই হচ্ছে মেইনলি অ্যান্সার। সেটা হচ্ছে কত, এই যে -0.3677 এটার থেকে বড়, সো এটার থেকে বড়, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি? থ্যাঙ্কস, তুমি বুঝতে পারছো। তুমি কথা বলো না, খালি মেসেজ দাও। যাই হোক,